হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব এক্সক্লুসিভ অর গেট কিংবা এক্সঅর গেট। তো এক্সঅর গেটের বুলিয়ান এক্সপ্রেশনটা ফার্স্টে দেখি। ফার্স্ট দেখেন, বুলিয়ান এক্সপ্রেশনে এখানে হচ্ছে এক্স হচ্ছে আউটপুটটা, আর এ আর বি হচ্ছে আমার ইনপুট, আর এই যে সাইনটা এটা হচ্ছে আমার এক্সঅরের সাইন। লজিক ডায়াগ্রামটা কি? লজিক ডায়াগ্রামে দেখেন এ আর বি হচ্ছে ইনপুট, আর এই গেটটা হলো আসলে এক্সঅর গেট, আর এখানে আমি আউটপুট পাচ্ছি এক্স। আচ্ছা, এবার ট্রুথ টেবিল দেখি। এক্সঅরের ক্ষেত্রে আমাদের নর্মালি ট্রুথ টেবিলের ক্ষেত্রে রুল হচ্ছে, যদি আমার ইনপুট মানে দুইটার ক্ষেত্রে আমি বলছি, ইনপুট যদি দুইটা হয় এ আর বি, তো ইনপুট দুইটা যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে আমার জিরো হবে। সেম মানে কি? এই ঘরটা না, এখানে দুইটা ইনপুটই জিরো, তার মানে দুইটা ইনপুটই সেম। এখানে দুইটা ইনপুটই ওয়ান, তার মানে দুটো ইনপুটই সেম, তার মানে এই দুই জায়গায় আমার বসবে হচ্ছে জিরো, বাকিগুলোতে ওয়ান বসবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইনপুট যদি আমার দুইটা হয়। তাহলে দুই ইনপুট যদি তিনটা হয় তখন আমার কি হবে? তখন কি আমার এই রুল আর কাজ করবে যে দুইটা মানে সেম যদি হয় তাহলে হচ্ছে জিরো হবে আর বাকি সব ক্ষেত্রে ওয়ান হবে? সেক্ষেত্রে এই রুলটা কাজ করবে না। এন্ড অর ন্যান্ড এগুলোর ক্ষেত্রে দুইটার জন্য যে রুল ছিল, তিনটার জন্যও সেই রুল ছিল, চারটা ইনপুটের জন্য সেই রুল ছিল, এটা সমস্যা নাই। কিন্তু এক্সঅরের ক্ষেত্রে দুইটা ইনপুটের জন্য আমি যেই রুলটা আসলে ফলো করছি, সেই রুলটা আমি যদি তিনটা চারটা ইনপুটের জন্য ফলো করতে যাই সেক্ষেত্রে আমার সেটা কাজ করবে না। তাহলে আমার কোন রুলটা ফলো করতে হবে? একটা রুল ফলো করতে হবে, যেটা হচ্ছে যদি অড নাম্বার অফ ওয়ান থাকে সেক্ষেত্রে আউটপুট আসবে হচ্ছে আমার ওয়ান। আর ইভেন নাম্বার অফ ওয়ানের জন্য আউটপুট আসবে হচ্ছে জিরো। এখন এটার ক্ষেত্রে দেখেন, অড নাম্বার অফ ওয়ানের জন্য আউটপুট আসবে ওয়ান, তাই না? এটা আউটপুট। আচ্ছা, এখানে দেখেন এটার ক্ষেত্রে একটা ওয়ান, তার মানে একটা মানে কি অড নাম্বার অফ ওয়ান, তার মানে এখানে আউটপুট আসছে ওয়ান। এখানে দেখেন এখানে একটা ওয়ান, তার মানে অড নাম্বার অফ ওয়ান, তাহলে এখানে আউটপুট আসছে ওয়ান। এখানে দুইটা ওয়ান মানে কি ইভেন নাম্বার অফ ওয়ান, তার মানে আউটপুট আসবে জিরো। এখানে দেখেন একটা ওয়ান নাই, তার মানে জিরোটা ওয়ান। তো জিরো কিন্তু আমাদের ইভেন সংখ্যা হিসেবে আমরা কনসিডার করি, সুতরাং এখানে আউটপুট আসবে জিরো। ঠিক আছে, এই রুলটা যদি মনে রাখেন, এই দুইটা রুল যদি মানে এই রুলটা যদি মনে রাখেন তাহলে হচ্ছে আপনি ইনপুট দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক, কোনো সমস্যা নাই। এক্সঅরেও হচ্ছে আমাদের এন্ড অর তারপরে হলো ন্যান্ড নর এগুলোর মতোই মিনিমাম দুইটা ইনপুট থাকতে হবে, আর ম্যাক্সিমাম দুইটার থেকে বেশি হতে পারে, আর আউটপুট হচ্ছে একটাই থাকবে সব সময়। এখানে দেখেন আমি একটা তিন ইনপুট বিশিষ্ট একটা এক্সঅর গেট নিয়েছি। তো এখানে দেখেন এ বি সি তিনটা আমার ইনপুট এবং এক্স হচ্ছে আমার আউটপুট। তো সেই হিসাবে আমি ট্রুথ টেবিলটা এখানে এঁকেছি। এখন হচ্ছে ইনপুট দিই, তিনটে ইনপুট মানে আমার কি হবে? ইনপুট কম্বিনেশন 2^3, তার মানে 8 এবং 0 থেকে 7 পর্যন্ত আমার কম্বিনেশন হবে। তাহলে এই ঘরে বসবে হচ্ছে 0, এরপরে 1 2 3 4 5 6 করে এখানে 7। তাহলে বসাই ফেলি ইনপুটগুলো, 0 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমরা কি বলেছিলাম এক্সঅরের ক্ষেত্রে? যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে সেক্ষেত্রে আমি ওয়ান বসাবো। এখানে ফার্স্টের ঘরে কি আছে? একটা ওয়ান নাই, তার মানে জোড় সংখ্যক ওয়ান, তার মানে আমি এখানে জিরো বসাবো। আচ্ছা, এখানে একটা মাত্র ওয়ান, তার মানে বিজোড় সংখ্যক ওয়ান, এখানে ওয়ান বসলাম। এখানে একটা মাত্র ওয়ান, এখানে তার মানে ওয়ান বসবে। এখানে দুইটা ওয়ান, তার মানে জোড় সংখ্যক ওয়ান, তার মানে এখানে জিরো বসলো। তারপরে হচ্ছে এখানে দেখেন একটা ওয়ান, তার মানে হচ্ছে বিজোড় সংখ্যক ওয়ান, তার মানে ওয়ান বসবে। এখানে দুইটা ওয়ান, তার মানে জোড় সংখ্যক ওয়ান, তার মানে জিরো বসবে। দুইটা ওয়ান, জোড় সংখ্যক ওয়ান, তার মানে জিরো বসবে। তিনটা ওয়ান, তার মানে বিজোড় সংখ্যক ওয়ান, তার মানে এখানে ওয়ান বসবে। তো এটা হচ্ছে আমার ট্রুথ টেবিলটা।
একটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। তো এই দুটাকে এক্সওর করতে হবে। এক্সওর করতে হলে আমরা যে রুলটা শিখেছি সেটা কি, যে বিজোড় সংখ্যক 1 থাকলে আমার হচ্ছে 1 বসবে। তো এখানে দেখেন এখানে একটা 1, তার মানে বিজোড় সংখ্যক 1, এখানে 1 বসলো। এখানে কি একটা 1 নাই, তার মানে 0 সংখ্যক 1, তার মানে 0 হচ্ছে যেহেতু একটা ইভেন সংখ্যা, সেজন্য হচ্ছে এখানে 0 বসবে। এখানে কি দুইটা 1, তার মানে জোড় সংখ্যক 1, এখানেও 0 বসবে। এখানে একটা মাত্র 1, তার মানে বিজোড় সংখ্যক 1, তার মানে এখানে হচ্ছে 1 বসবে। তো এক্সঅর গেট নিয়ে মোটামুটি এগুলো ছিল বেসিক কথাবার্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।